নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। দ্য আরশুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়াল আমাদের এই চ্যানেল খোলার পর থেকে প্রথম ভিডিও হওয়ার কথা ছিল। মানে চ্যানেলটা খুলেই এই ভিডিওটা আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে তো আমরা সেটা করতে পারিনি। তাই দীর্ঘ 22-23টা ভিডিও করার পর শেষমেশ আমাদের সুযোগ এসছে, আমরা এই ভিডিওটা করছি। তো আশা করি রাস্তা থেকে আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে। তো আমরা এসে গেছি অলরেডি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন। তো এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেন এন্ট্রেন্স। আমরা এখন এটা দিয়ে ভেতরে ঢুকবো আর ওখানে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ভেতরে গিয়ে বাকি ভিডিও করব। চলুন তাহলে। আমরা এসে গেছি বি গার্ডেন। এই যে হলো অ্যাকচুয়ালি এটা আমরা ফার্স্ট শুরু করেছিলাম বি গার্ডেন দিয়েই, কিন্তু বি গার্ডেনের প্রথমটা ভালো হয়নি, কারণ সেদিনকে বন্ধ হয়ে গিয়েছিল বি গার্ডেন। তো এখন সেই জন্য বি গার্ডেন দিয়েই স্টার্ট করছি। তো দেখুন, দুটো হ্যাঁ। তো আমরা এসে গেছি এখন বি গার্ডেনেতে। এখানেতে ভিডিও অ্যালাউ নেই, আমি কোনো রকমে আপনাদেরকে দেখাচ্ছি, বা কিছুটা অন্তত কিছুটা ভয়েস ওভার থাকবে। তো মার্জনা করবেন আজকে এর জন্য, মানে ত্রুটির জন্য। আসলে এটা শান্ত জায়গা, তো একদম মানে স্টুডেন্টসদের জন্য জায়গা এটা একদম। তো যে কারণেতে এখানে ভিডিওটা অ্যালাউ করে না একদম। বাট খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একবারে পুরো। দেখুন আপনারা, মানে চারিদিকে সবুজ। আমার সবুজটা না খুব ভালো লাগে, জানেন তো। ওয়াও, কি সুন্দর একটা প্রজাপতি উঠছে। তো আমার সবুজটা খুব ভালো লাগে, কারণ মানে সবুজের মধ্যে যেন নিজেকে যেন হারিয়ে ফেলি যেন অ্যাকচুয়াল। মানে সমুদ্র, জঙ্গল, এগুলো আমার খুব ভালো লাগে। ওয়াও, এখানে একটা লেক রয়েছে, এই যে খুব নিট অ্যান্ড ক্লিন মানে ভাবে রেখে দিয়েছে, খুব সুন্দর একদম। ওয়াও, কি দারুণ। সো আমাদের না মানে অ্যাকচুয়াল এই বি গার্ডেন দিয়েই আমাদের ফার্স্ট ভিডিও, মানে প্রথম যে ভিডিওটা বি গার্ডেন দিয়েই স্টার্ট করার মানে কথা ছিল। কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছিলো যে আমরা সেই সময় মানে অন্য মানে আর 4টের পর এসে গিয়েছিলাম, আমরা জানতাম না, যে কারণেতে বন্ধ হয়ে গিয়েছিলো বি গার্ডেন। তো সেই কারণেতে মানে প্রায় 22টা ভিডিও হয়ে যাওয়ার পর এখন 23 নম্বর ভিডিওতে মানে বি গার্ডেনটা আসছে। হ্যাঁ, বি গার্ডেন আসার আগে প্রচুর বাঁধা, মানে হ্যাঁ, যেদিনকে ইভেন আজকেও, মানে যেদিনকে ভিডিওটা করছি অ্যাকচুয়াল আজকেও সকাল থেকে রোদ, কিন্তু হট করে মানে যখন দেখি বৃষ্টি, মানে মাথা গরম হয়ে গেছিলো, মানে এত মাথা গরম হয়ে গেছিলো কি বলবো আপনাদেরকে। বাট যাই হোক, আলটিমেট ঢুকতে পেরেছি। আবার এখানে এসেও ঘটনা ঘটেছে একটা, সেটা হচ্ছে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো আমরা কোনো রকমে লুকিয়ে চুরিয়ে করছি, দেখা যাক কতটা করতে পারি, কারণ ধরা পড়ে গেলে কিন্তু 1000 টাকা ফাইন আছে এখানে। আবার রাস্তাটা দেখুন খালি একবার, মানে এই ভেতর দিয়ে আর এরমভাবে রাস্তাটা গেছে, মানে কি অপরূপ লাগছে, মানে আমরা না বললে বোঝাতে, মানে যেন মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলে এসে আমরা হারিয়ে গেছি। মানে আমরা জাস্ট ঘুরতে থাকছি। ওফ, কি ফাইন লাগছে, কি বলবো আপনাদেরকে। চলো তো আমরা প্রেম করি আমার এখানেতে। বাজে বকরা। ওয়াও, কি সুন্দর, ফ্যান্টাস্টিক, যেন মনে হচ্ছে অন্য কোনো জগতে এসে গেছি। ইয়েস, সত্যি দেখুন এত সুন্দর রাস্তাটা, কি নিরিবিলি, মানে মানে ইচ্ছা করছে এখানে শুয়ে পড়ি, মানে এত ভালো লাগছে, মানে যেন মনে হচ্ছে এখানে থেকে যাই মনে হচ্ছে যেন এখানটা। এখানটা বেশ ঠান্ডা, ওয়েদারটা বেশ ঠান্ডা। সত্যি বাইরে এত গরম, একটু জোরে বলো। বাইরে এত গরম, কিন্তু এখানে এত গাছের মধ্যে বেশ ওয়েদারটা ঠান্ডা লাগছে, ব্যাপক লাগছে ওয়েদারটা সত্যি। মানে
খুব সুন্দর, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এর আন্ডারে রয়েছে, যার জন্য মেনটেন্যান্সটা হয়তো ভালোভাবে হয়। বাট টিকিট প্রাইসটাও খুব একটা কম নয়, 30 টাকা, মানে জাস্ট ঘোরার জন্য 30 টাকাটা আমার মনে হয় একটু বেশি মনে হয়। হ্যাঁ 10-20 টাকা হলে আমার মনে হয় বেটার ছিল, 10 টাকা হলে মোটামুটি বেটার ছিল। তার কারণ শুধুমাত্র গেলে আমরা এখানে ঘুরবো, এখানে মানে জাস্ট হাঁটা চলার পথ, এমন নয় যে কোনো মানে পার্ক করা আছে বা কিছু করা আছে এরকম, যেখানে আমাদের ঢুকতে হবে দেখতে হবে, এরকম কোনো ব্যাপার তো নেই। তো সেই তুলনায় আমার মনে হয় একটু বেশি। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি। অনলাইনে 10 টাকা দেখাচ্ছিল না? হ্যাঁ, তো যাই হোক, এইটা হচ্ছে নার্সারি। এটা হচ্ছে নার্সারি, মানে এখানে ছোট ছোট অনেক রকম গাছ রয়েছে দেখতে পাচ্ছি, পাম গাছ রয়েছে, হ্যাঁ এই যে এটা বাঁশ গাছ এটা, হ্যাঁ তারপরে আপনার ওদিকে হ্যাঁ যেটা বেশি খাই আমরা সাধারণত, এটা জামুন গাছ রয়েছে, এইগুলো সব পাম গাছ, এই সব লেখা আছে সব পাম গাছ, এই যে এখানে সব লেখা আছে পাম গাছ। আমি ভিডিওটা অ্যাকচুয়াল দেখাতে পারছি না ভালো করে, তার কারণ ওই যে বললাম না 1000 টাকা ফাইন আছে, মানে কিছুই লাস্টে হবে না, 1000 টাকা বেকার ফালতু ফাইন দিয়ে চলে যাবো লাস্টে। আর আমাদের হ্যাঁ তারপর ভিডিওটা, সব থেকে মেন কথা 1000 টাকা ফাইনটা বড় কথা না, মেন কথা হচ্ছে মানে আমি এটা অ্যাকচুয়াল বুঝতে পারি না, এখানে লিটারেলি কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছি এসে, হ্যাঁ বসে বসে নোংরামি করছে এই ভেতরে, এত ভেতরে, সেগুলোকে অ্যালাউ করতে পারছে। অথচ আমরা একটা ভিডিও করে সেটাকে অল ওভার মানে যতটুকুই যেখানেই পৌঁছোক, আগামী দিনে হয়তো আজকে হয়তো আমার 50-60টা লোকে দেখছে, কালকে হয়তো 5-6 হাজার লোকও দেখতে পারে, তো সেখানেতে যদি যায় এদের সেটা অসুবিধা। এরা বলছে যে না ভেতরে ভিডিও করা যাবে না, এটা কোনো মানে আছে বলুন তো? আজ এটা আমার একটা হাওড়ার এত হ্যাঁ নোংরামি করা যাবে, অথচ ভিডিও করা যাবে না, চিন্তা করুন। ইয়েস যাই হোক, আর ওখানে গার্ড আছে। তো এটা হচ্ছে নেচার ট্রেল একটা জায়গা, মানে এখানে প্রায় এই যে পঞ্চবটি পথ, আর জায়গাটা দেখুন খালি একবার, মানে একটু আওয়াজ পাচ্ছেন শুনতে, এত শান্ত জায়গা, মানে লিটারেলি আমার ভয় লাগছে যে এটা পুরো জঙ্গল পুরো জায়গাটা পুরো একদম। এটা মধুবন পথ, এই যে মধুবন পথ, এখানে 250 রকমের স্পিসিস রয়েছে, 250। হ্যাঁ দেখেছেন বট গাছগুলো? আমার না সাপের ভয় লাগছে। সাপের ভয়টা আমারও লাগছে, কিন্তু যাক নাম নিও না, আস্তে আস্তে চলো। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ, মানে আপনারা যখন আসবেন না, মানে এখানে যে কেন এরা ভিডিওগ্রাফি অ্যালাউ দিল না, মানে আমি করছি এটা ভয় করছি, মানে সেরকম ফ্রিলিভাবে করতে পারছি না, বুঝলেন তো? মানে এটা দিয়েই চলো না, সিধেই চলো না, যাচ্ছি। এটা চিত্রকূট পথ, এই যে চিত্রকূট পথ, বাহ কি দারুণ লাগছে আমার সত্যি, মানে এখানে যেন মনে হচ্ছে যেন থেকে যাই ঘরবাড়ি করে। এটা 2 কিলোমিটার রাস্তা, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকমভাবে যাচ্ছি আমরা, এটা প্রায় 2 কিলোমিটার প্রশস্ত হয়েছে এই রাস্তাটা। তো অতটা রাস্তাটা যাওয়া সম্ভব নয়, আমরা নর্মালি 15 একর জায়গা জুড়ে রাস্তাটা তৈরি হয়েছে, তো সেখানেই যাচ্ছি। দেখুন খালি একবার, পুরো যেন মনে হচ্ছে একটা মানে আমাজনের যেরকম সেই রেন ফরেস্ট যেরকম আছে, সেই রেন ফরেস্টের মধ্যে চলে এসেছি আমরা, আর সেই রেন ফরেস্টের ভিতর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। কি দারুণ, তাই না? কি দেখার ইচ্ছা আছে দেখুন, এক একটা গাছ এখানেতে এত বড় বড় হয়েছে, লিটারেলি সূর্যের আলো ঢুকছে না পর্যন্ত, কি ফাইন লাগছে দেখুন একবার, মানে এমনইভাবে জুড়ে রয়েছে আলো পর্যন্ত ভালোভাবে ঢুকছে না, মানে ওয়ান টাইপ অফ রেন ফরেস্ট টাইপের এটা লাগছে অনেকটা। ওহ দারুণ, মানে এই ভিডিওটা, মানে এই বোটানিক্যাল গার্ডেনটা সত্যি দেখাতে গিয়ে আমার নিজের ভিডিও করতে ইচ্ছা করছে না, মানে নিজের বলতে নিজের ফেস রিভিল করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে খালি দেখিয়েই যাই আপনাদেরকে। এই একটা বাঁশের সাঁকো করা আছে, মানে এটা হচ্ছে আপনার মানে পুরো পুকুরের ওপর দিয়ে, মানে পুকুর বলতে জলের ওপর দিয়ে, এটা কি ফ্যান্টাস্টিক লাগছে দেখুন খালি, মানে আমার তো রীতিমতো ভয় লাগছে যে ঢুকে না যাই ভেতরেতে।
আরে বেশি যাচ্ছি না, একটুকুনি যাচ্ছি। যাক, ওপারে আর যাচ্ছি না, ব্যাকে চলে যাবো আবার। কারণ কারণ কি, হ্যাঁ এই তো এদিকটা দেখাচ্ছি তো। কি দারুণ, মানে মানে আকাশের সঙ্গে জঙ্গল মিলে মিশে একাকার হয়ে গেছে একদম। কি ফ্যান্টাস্টিক, ওয়াও। এদিকটাও সেম। আর এই যে ছোট্ট কুটিরের মতো করা আছে, এই তো একটু সরে যাও একটুকুনি, তো একটু ছোট্ট কুটিরের মতো করা আছে। কি ফাইন লাগছে না দেখুন একবার, মানে এত সুন্দর লাগছে কি বলবো। এই যে কি সুন্দর ছোট্ট কুটির মতো করা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এর নেক্সট পার্টে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, ওয়াটার লিলি এবং আরও অনেক ফান অ্যাক্টিভিটি আমরা করেছি, সেই সবটাই তুলে ধরবো আপনাদের সামনে।